बहुत ज्यादा भीड़ देखना हो ना, विरार फास्ट में चल जाइए। विरार फास्ट में चल जाइए और अंधेरी में नहीं, विरार से पहले बोरीवली के पहले उतरने का कोशिश कीजिए। अच्छा। तो देखिए आपका हालत चटनी बना देगा और किसी भी हालत में आपको बोरीवली क्या भयंकर तक उतरने नहीं देगा। আচ্ছা দেখুন, আমি এখনও অবধি মুম্বাই লোকালে সেরকম ভিড় অনুভব করতে পারিনি। আমাদের শিয়ালদা বনগাঁ লোকালে যেরকম পরিমাণে ভিড় হয়, তো সেরকম এখনও ভিড় বুঝতে পারিনি। দেখুন আপনারা, তো আমি এনাদের সাথে আলোচনা করছিলাম যে ভিড়টা কখন হয়। তা বলছে কালকে ছিল রবিবার, কালকে তো ভিড় হয় না, সোমবার থেকে শুক্রবার অবধি সবচেয়ে বেশি ভিড় হয়। আর ভিড়ের অনুভূতিটা পাবে মোটামুটি 6টা থেকে, মানে সন্ধ্যাবেলায় 6টা থেকে 8টা 9টা অবধি। আর বলছে 6টা থেকে 8টা 9টা অবধি তুমি ওই সময় আন্ধেরিতে নামার চেষ্টা করবে বা বড়িবালিতে নামার চেষ্টা করবে, যে কোনো জায়গায় বলছে নামতেই পারবে না, চাটনি হয়ে যাবে, এতটাই ভিড় থাকে। আমি রয়েছি মুম্বাইয়ের সান্টাক্রুজ স্টেশনে, আর এখান থেকে সবচেয়ে ভালো হয় জুহু সি বিচ যেতে গেলে। তো আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো জুহু সি বিচ। তো মুম্বাইয়ের মানে বিখ্যাত এবং ভারতেরও বিখ্যাত একটা সি বিচ, সেটা হচ্ছে জুহু সি বিচ। তো আজকে আমি আপনাদের সেখানেই নিয়ে যাচ্ছি। চলুন, এইটা হচ্ছে সান্টাক্রুজ স্টেশন। এই বাঁ সাইডে যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেন দিয়েই আমি এখন এলাম। তো এখান থেকে আমাকে বাস অথবা অটো নিতে হবে, আর বাস অথবা অটো নিয়ে তারপরে আমি যাব জুহু সি বিচে। তো সান্টাক্রুজ স্টেশনের বাইরে চলে এসেছি আমি, আর এখান থেকে আমি অটো বা বাস নিতে পারবো। অটো নিলে একটু বেশি টাকা লাগতে পারে, বাস নেওয়াটাই বেশি ভালো। আর এখানকার বাসগুলো, মানে সিটি যে বাসগুলো চলে সেগুলো সব হচ্ছে এসি বাস। বাসে খরচও কম হয় আর বেশ আরামদায়ক, কারণ এসি থাকে। চলুন, এখান থেকে যে অটোগুলো যাচ্ছে, এই অটোগুলো আমি ধরতে পারি জুহু বিচের জন্য। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এই যে সবাই বসে আছে। এখান থেকে আমার জুহু বিচের বাস ধরতে হবে। দেখুন, মুম্বাইতে বাস ধরতে গেলে এরকম বাসের জন্য লাইন দিতে হয়। এই যে সবাই কিন্তু বসে আছে এবং দাঁড়িয়ে আছে বাসের লাইনের জন্য। এই যে দেখুন, সবাই আরও আসছে এখানে, মানে এল্লা আছে পেছনে। তো এইটা হচ্ছে লাইন। দেখুন, এখানে দুটো লাইন তৈরি হয়ে গেছে। এই যে যারা বসে আছে এটা একটা লাইন, আর আমরা যারা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পেছনের লাইন। এই যে দেখুন লাইনটা কত বড় হয়ে গেছে। এবার এই লাইনের পর হচ্ছে এইখানে দাঁড়াবে, এই সাইডে। দেখুন ওই যে বাস এসছে, আর এই লাইনের যদি সবাই জায়গা না পায় তো আমাদের কিন্তু আবার দাঁড়িয়ে থাকতে হবে। চলুন, জায়গা পেয়ে গেছি। এটা কিন্তু দ্বিতীয় বাস। সেই বাসটা চলে যাওয়ার পরে আরেকটা বাস এসছে, সেই বাসে উঠলাম। আর যাই হোক, এটা কিন্তু এসি বাস না, তবে আমি অন্যদিকে আগে যখন উঠেছিলাম সেগুলো এসি বাস ছিল, এটা এসি না। তবুও বাসের পরিকাঠামো খুব সুন্দর। বসার সিটগুলো সামনে, মানে আপনার হাঁটু বেঁধে যাবে না সেরকম কিন্তু দূরত্ব একটা থেকে আরেকটা সিট। এই যে দেখুন, সান্টাক্রুজ থেকে জুহু বিচ লাগবে আমাদের কিন্তু মাত্র 5 টাকা। দেখুন, বাসের কন্ডাক্টর কিন্তু মহিলা, এটা দারুণ বিষয়। মানে ছেলে মেয়ের কাজের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এখানে মাছ বাজারেও আমি দেখেছি মেয়েরা মানে মাছ বিক্রি করছে। এখন মুম্বাইতে বাসে চড়ার একটা নতুন জিনিস জানলাম, যখন আমি নামবো বাস থেকে তখন কিন্তু সামনে দিয়ে নামতে হবে, আর যখন বাসে উঠবো তখন পেছন দিয়ে উঠতে হবে। এই জন্য দেখুন সবাই সামনের দিকে রয়েছে মানে নামার জন্যে, আর পেছনের দিকে যারা জানে না তারা রয়েছে, যেমন আমি রয়েছি। এই যে জুহু চৌপাটিতে চলে এলাম, বাস থেকে নামলাম। আর একটা জিনিস আপনাদের জানিয়ে দিই, চৌপাটি মানে হচ্ছে মারাঠি ভাষায় বিচ, আমরা ইংলিশে বিচ বলছি, আর বাংলায় হচ্ছে সৈকত বলছি, সমুদ্র সৈকত, আর মারাঠি ভাষায় হচ্ছে চৌপাটি। তো জুহু চৌপাটি মানে জুহু বিচ। তো এই যে সেই বিখ্যাত ফেমাস জুহু বিচে চলে এসেছি। ও, আপনাদের কেমন লাগছে এই অনুভূতিটা অবশ্যই শেয়ার করবেন। দেখুন কত মানুষ স্নান করছে। আমার স্নান করার মতন কোনো পরিস্থিতি নেই, আমি গামছা বা টাওয়েল সেরকম কিছুই আনিনি, এসেছি শুধু ঘুরতে। এখান থেকে আর একটা বিচে আপনাদের নিয়ে যাবো, সেটা হচ্ছে ব্যান্ড্রা বিচ। আর সেখান থেকে আর একটা ফোর্টও আছে, ব্যান্ড্রা ফোর্ট, সেখানেও যাওয়ার চেষ্টা করব। চলুন এই বিচটার সুন্দরতা আগে আপনাদের দেখাই, এটা দেখে আগে আপনারা মুগ্ধ হন।
ওয়াও, কি দারুণ লাগছে দেখুন। বিচ মানে যেখানে বালি থাকবে, দেখুন পুরো শাহরুখ খানের বাড়ির সামনে যে জায়গাটা আছে সেটাও কিন্তু পুরো সমুদ্র, কিন্তু সেখানে না বালি নেই, সেখানে বড় বড় পাথর। আর সেই পাথরের জন্য সেটা কিন্তু বিচ নাম না, যেটার নাম আছে ব্যান্ড স্ট্যান্ড। ব্যান্ড স্ট্যান্ড কিন্তু কোনো বিচ না, কোনো চপাটি না, কারণ সেখানে কোনো বালি নেই। এই যে সবাই স্নান করছে, সবাই আনন্দ নিচ্ছে দেখো। আর সব সমুদ্র সৈকতে একটা কমন বিজনেস, সেটা হচ্ছে ফটোগ্রাফি বিজনেস। অনেকেই ফটোগ্রাফার আছে, তারা ফটো তুলে দিচ্ছেন আর হচ্ছে সাথে সাথে প্রিন্ট আউট করে দিচ্ছে। আবার আমি কালকে গেছিলাম হচ্ছে হাজি আলি দরগাতেও সেই সেম একই রকম, ওখানে ফটো তুলে দিচ্ছে, ফটো তুলে তারপরে প্রিন্ট করে দিচ্ছে, এখানেও ঠিক একই রকম। আপনি এদিকে যত দূর হাঁটবেন তত দূর দেখুন পুরো এরকম বিচ। আচ্ছা, এদিক থেকে দূরে দেখা যাচ্ছে কিনা কে জানে, ওই দূরে বিল্ডিং আপনারা কি দেখতে পাচ্ছেন? এই দেখুন অনেকটা দূরে ওইটাই হচ্ছে ব্যান্ড স্ট্যান্ড। ওই সাইডের যে পারটা আছে সেটাই কিন্তু এরকম বিচ নেই, সেটাই পাথর। চলুন হাঁটতে হাঁটতে এখানে সামনের দিকে যাই। আর এখানে কী কী খাবার উঠেছে, খাবার কী কী জিনিস, খাবার মানে এখানে এই দেখুন বড়া পাও কমন, এখানে এই যে ওই দোকানে বড়া পাও কমন। আর ঠান্ডার প্রচুর জিনিস, বিভিন্ন জুস, লস্যি, এই টাইপের জিনিস প্রচুর। আর আরেকটা জিনিস আমি অনেক জায়গায় গেছি, সেটা হচ্ছে মানে বাংলা ছাড়া আপনি সাউথ ইন্ডিয়ান যান, পাঞ্জাব যান, তারপরে হচ্ছে এই মুম্বাইতে আসুন, এদিকে সাউথ ইন্ডিয়ান খাবার আর মানে পাঞ্জাবি খাবার, চাইনিজ খাবার এইগুলো পাওয়া যায়, কিন্তু এরকমভাবে উল্লেখ থাকে না যে বাঙালি খাবার পাওয়া যায়। সব জায়গায় আপনি যাবেন চাইনিজ খাবার পাবেন, আপনি সাউথ ইন্ডিয়ান খাবার পাবেন, মহারাষ্ট্রের যারা মারাঠি খাবার এইসব খাবার পেয়ে যাবেন, কিন্তু বাঙালি খাবার না উল্লেখ থাকে না। মানে ভাত দিয়ে, ডাল দিয়ে, মাছ দিয়ে এরকম কোনো খাবার আমি এদিকে দেখিনি এখন, সাউথ ইন্ডিয়ানেও এরকম দেখা যায় না। চলুন এই বিচের সামনে দেখুন এরকম বড় বড় অনেক দোকান আছে, বেশি হচ্ছে মানে জুস টাইপের। আচ্ছা, ভেতরেও জুস আছে এরকম। হ্যাঁ ভাই, এখান থেকে ভাবছি কিছু একটা খেয়ে নেওয়া যাক। हाँ चैनल बांग्ला चैनल है भाई, बांग्ला चैनल। हाँ चलो ठीक है। नाम क्या है बताओ? नाम मेरा साहिल सिंह। हाँ साहिल सिंह। साहिल शेख। आपका नाम? प्रिंस सिंह। प्रिंस शेख। कहाँ से हो आप? हम दिल्ली से। दिल्ली से हो? हाँ, कब आए हो? पहली बार आए आप? हाँ मैं भी पहली बार आया हूँ। हम तो यहीं पे आप यहीं पर रहते हो? काफी अच्छा अच्छा, क्या करते हो भाई यहाँ पे? हम जॉब करते हैं। यहाँ पे जॉब करते हो? नहीं, दिल्ली। दिल्ली में? यहाँ पे घूमने के लिए आए ना? हाँ, यहाँ पर हमारे रिलेटिव रहते हैं। अच्छा अच्छा अच्छा, मैं तो घूमने के लिए आया हूँ, ऐसे मुंबई घूम रहा हूँ। अच्छा ठीक है, मिल के अच्छा लगा। थैंक यू। हाँ थैंक यू भाई। চলো আমার এরকম ক্যামেরা দেখাই, ওরা সামনে চলে এসেছিল। चैनल চ্যানেল নাম ক্রিশ গ্যাং, KRIS, लेकिन बंगला में है भाई। চলুন তো দেখা যাক এবার কী খাওয়া যায়। আমার ঠান্ডা জাতীয় কিছু খাবার খেতে ইচ্ছা করছে, আইসক্রিম হোক বা লস্যি হোক, এই টাইপের জিনিস। দেখুন এর মধ্যে অনেক দোকান আছে, ছোট বড় বিভিন্ন দোকান। এইদিকে দেখুন আরও দোকান রয়েছে, আর দোকানগুলো দেখে মনে হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন মেনটেন করা হয় এখানে। এই দোকান থেকে আমি চকলেট মিল্কশেক নিচ্ছি একটা, এখান থেকে। আচ্ছা, অনেক রকম অনেক কিছু আছে এখানে, প্রচুর জিনিস আছে। আর এখানে দাম ভীষণ হাই প্রাইস, মানে একটা ছোট্ট চকলেট মিল্কশেক সেটার দাম নিচ্ছে 220 টাকা। এই যে দেখুন 3 নম্বরে চকলেট মিল্কশেক 220 টাকা। যে কোনো টুরিস্টিক প্লেসে এরকমই দাম, দীঘা টিঘায় অনেক কম দাম, কিন্তু মুম্বাইয়ের মতন জায়গায় সেখানে এইটুকু দাম তো নেবেই। ভাই বানা দো। দোকান থেকে বানানোর প্রসেসিং চলছে। চলুন এটা খেয়ে তারপরে আবার একটু সমুদ্রের পাড়িতে ঘুরবো, সমুদ্রের পাড়িতে হাঁটবো। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ দাদা। অনেকেই শুনছে চ্যানেলের নাম কি। ওই যে আমার চকলেট মিল্কশেক চলে এসছে। তো সমুদ্রের পাড়ে বসে এই সমুদ্রের হাওয়া খাওয়া আর তার সাথে চকলেট মিল্কশেক খাওয়া, সেটাও কিন্তু একটা ভালো অনুভূতি। সামনে দেখো প্রচুর মানুষ বসে আছেন। এই যে তো সমুদ্র দেখতে হবে, সমুদ্রের অনুভূতি নিতে হবে, ঠান্ডা হাওয়াটা আসবে, তার সাথে এরকম মিল্কশেক একসাথে বেশ ভালো অনুভূতি। চলুন আস্তে আস্তে এটা নেওয়া যাক আর সমুদ্র দেখা যাক। দুর্দান্ত টেস্ট বানিয়েছে, দুর্দান্ত টেস্ট।
আইসক্রিম চকলেটের ওই আমুলের চকলেটের এবং মিল্ক আর কী সব দিয়ে একসাথে বানিয়েছে। বেশ সুন্দর হয়েছে, দারুণ। দেখুন জুহু বিচ দীঘা বিচ বা পুরী বিচের থেকে কিন্তু অনেক বেশি ফেমাস। এখানে প্রচুর বলিউড সিনেমা শুটিং হয়েছে, কিন্তু এখানে দীঘার মতন কিন্তু অত ভিড় নেই। দীঘাতে অনেক বেশি ভিড় থাকে, অনেক বেশি লোক থাকে। আর পুরীটা ধরুন একটা ধর্মীয় স্থান, সেটার জন্য একটা তার অন্যরকম ব্যাপার, সেখানে মানুষের ভিড় বেশি হবেই, কারণ মানুষ ধর্মীয় স্থানে আসে এবং সেই একসাথে তারা পুরীর বিচটাও ঘোরে। কিন্তু এখানে কোনো ধর্মীয় স্থান না, এটা কিন্তু এমনি মুম্বাইয়ের জন্য ফেমাস অথবা বলিউডের জন্য ফেমাস, বিখ্যাত জুহু চৌপাটি। তো এখানে কিন্তু সেরকম আমি ভিড় পাচ্ছি না। আর এখানে যারা আছে, এখানে কিন্তু মুম্বাইয়ের মানুষ কম, এখানে সব দূর থেকে ঘুরতে এসছে, তারাই বেশি এখানে। কেউ দিল্লি থেকে এসছে, কেউ পাটনা থেকে এসছে, এরকম আমি কলকাতা থেকে এসেছি, এরকম লোকজন এখানে বেশি। কিন্তু আমি এখানে এটাই দেখি অবাক হচ্ছি, আমাদের দীঘাতে যেখানে শুধুমাত্র বাংলার লোকজনই আসে, বাইরের লোক খুব কমই আসে, পশ্চিমবঙ্গের লোকজনই বেশি আসে সেখানে। তো সেখানে ভিড় অনেক বেশি থাকে, অনেক অনেক বেশি ভিড় থাকে। আমি ক্যামেরাটা উপর থেকে দেখাচ্ছি আপনাদের, দেখুন। দেখুন একদম লোকজন নেই, একদম অল্প কজন লোক, সেই জুহু চৌপাটি এত ফেমাস। উপরে দেখুন হেলিকপ্টার টহল দিচ্ছে, আর নিচে এরকম বিচের আনন্দ। আর পাশেই রয়েছে সান্টা ক্রুজ এয়ারপোর্ট, এখান থেকে প্লেনও যাচ্ছে একদম কাছ থেকে। কি আনন্দ করছে দেখুন বাচ্চারা, এ থেকে এইভাবে এরা স্যান্ড ক্যাসেল বানাচ্ছে এখানে। প্রতিবার সমুদ্রের জলে এসে সেটা ভেঙে যাচ্ছে। দেখুন কত মানুষের আনন্দ। এই আমার জুতো ভিজে গেলে হয়ে গেল, এটা ওয়াটারপ্রুফ না। দেখুন মানুষের দারুণ আনন্দ, দারুণ আনন্দ। কেউ ফটো তুলছে, আনন্দ করে নাচ করছে, ওদিকে স্যান্ড ক্যাসেল বানাচ্ছে, সেটা আবার জলে ধুয়ে যাচ্ছে। কেউ আবার এই বিচে লিখছে আই লাভ মুম্বাই, আই লাভ ইন্ডিয়া, এসব লিখছে। দারুণ দারুণ অনুভূতি দেখুন। কিন্তু দেখুন একদম ফাঁকা ফাঁকা, লোকজন কিন্তু সেরকম বেশি নেই। আর বিচটা কিন্তু বিশাল একটা বড় না, ওই যে ওইদিকে ওখানে শেষ, আর এইদিকে একটু অনেকটা আছে। কিন্তু এর থেকে অনেক বেশি বড় হচ্ছে দীঘার বিচ, আর এর থেকে অনেক বেশি সুন্দর হচ্ছে গঙ্গাসাগরের বিচ। গঙ্গাসাগরের বিচ সবচাইতে বেশি সুন্দর, সেটা এই জুহু সি বিচ হোক বা দীঘার বিচ হোক অথবা পুরীর সি বিচ হোক, গঙ্গাসাগরের বিচের কাছে কোনো বিচই পাত্তা পাবে না। এটা এত সুন্দর উন্মুক্ত এবং এত সুন্দর প্রকৃতির অনুভূতি সেখানে পাওয়া যাবে, সেটা এখানে কোথাও নেই। এই যে পাশেই সান্টা ক্রুজ এয়ারপোর্ট, তো এই যে প্লেন উড়ে যাচ্ছে দেখুন। দেখুন এদিকে কীরকম ফাঁকা ফাঁকা, কোনো লোকজন নেই। এদিকে একটা পায়রা হেঁটে যাচ্ছে, এই যে উড়ে গেল। তো মোটামুটি আপনাদের জুহু সি বিচটা কিন্তু বেশ সুন্দরভাবে ঘোরালাম। আবার দেখুন হেলিকপ্টার ঘুরছে। এখান থেকে বাস নিয়ে প্রথম সান্টা ক্রুজ স্টেশন যাবো, সেখান থেকে আবার ট্রেন ধরে ব্যান্ডা রাখবো। অনেক দূর দূর থেকে লোকজন আসে এখানে, বেশিরভাগ এখানে যারা এই যে স্নান করছে, আনন্দ করছে, সবাই এখান মানে কেউ এখানকারই না। এখানে যদি কেউ থাকে হয়তো অনেক দূরে কাজ টাজ করে সেখান থেকে এসছে, মূলত সবাই অন্য রাজ্যের থেকে অনেক দূর থেকে এখানে এসছে, এসে আনন্দটা নিচ্ছে। কারণ এখানকার মানুষ হলে তাদের এই রোজ একই জিনিস দেখতে দেখতে আর একটা সময় ভালো লাগে না।
যেমন দীঘার মানুষ দীঘায় গিয়ে স্নান করে না, সেরকমই অবস্থা। তো ওই সাইড থেকে আমি এই সাইডে চলে এলাম। এখন এখানে এত পরিমাণে অটো চলে, এখান থেকে অটো বা বাস নিতে হবে। এই যে বাস আসছে, এই বাসটা ধরতেই হবে। চলুন, এই যে বাস। আর একটা জিনিস, বাস এখানে কিন্তু হাত দিলেই দাঁড়ায় না, বাসের স্টপেজেই একমাত্র বাস দাঁড়ায়। অটো যে কোনো জায়গায় দাঁড়াতে পারে, কিন্তু বাস দাঁড়ায় না। তো আমাকে একটু সামনে যেতে হবে, সেখান থেকে আমাকে বাস ধরতে হবে। সেখান থেকে এই যে দেখুন, বাসে উঠে গেছি, বাস পুরো ফাঁকা। আর বাসে করে এবার যাচ্ছি স্টেশনের দিকে। ওই যে সান্টাক্রুজ স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে ট্রেন ধরে আমার ব্যান্ডরা যেতে হবে। আগে টিকিট কেটে নেই ইউটিএস থেকে। তো যে ট্রেনগুলো চার্চ গেটের দিকে যাচ্ছে, সেই ট্রেনে করেই আমি ব্যান্ডরাতে যাব। চার্চ গেট হচ্ছে লাস্ট স্টেশন। তো চলে এসেছি প্ল্যাটফর্মে। আচ্ছা, এখানে তো এটা ভালো আসতে না, নইলে মুম্বাই লোকালে কীভাবে আপনারা উঠবেন সেটা একটা জিনিস দেখিয়ে দিতাম। দেখুন, এখানে লেখা হচ্ছে 12C। সি মানে হচ্ছে চার্চ গেট, 12 হচ্ছে কোচ, আর টাইম হচ্ছে যে 2:54 বাজে। আর এস মানে হচ্ছে স্লো ট্রেন। আর স্লো, আর এখানে দুই রকম ট্রেন হয়, একটা স্লো একটা ফাস্ট। স্লো ট্রেন মানে সব স্টেশনে দাঁড়ায়, আর ফাস্ট ট্রেন সব স্টেশনে দাঁড়ায় না, সেটা দ্রুত চলে। আর এখানে ট্রেনেও কিন্তু মানে কোচ ভাগ আছে। এখানে ফার্স্ট ক্লাস কোচ আছে, সেকেন্ড ক্লাস কোচ আছে। আমাদের কিন্তু লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস নেই, এখানে কিন্তু ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আছে। আর ফার্স্ট ক্লাসে মানে 1 লেখা থাকে এবং সেখানে লেখা থাকে ফার্স্ট ক্লাস। তো এইভাবেই কিন্তু চড়তে হয়। बहुत ज़्यादा भीड़ देखना हो ना, विरार फास्ट में चल जाइए। विरार फास्ट में चल जाइए। और अंधेरी में नहीं, विरार से पहले बोरीवली के पहले उतरने का कोशिश। अच्छा। तो देखिए आपका हालत चटनी बना देगा, और किसी भी हालत में आपको बोरीवली क्या भयंकर तक उतरने नहीं देगा। আচ্ছা, দেখুন, আমি এখনও অবধি মুম্বাই লোকালে সেরকম ভিড় অনুভব করতে পারিনি। আমাদের শিয়ালদা বনগাঁ লোকালে যেরকম পরিমাণে ভিড় হয়, তো সেরকম এখনও ভিড় বুঝতে পারি না। দেখুন আপনারা, তো আমি এনাদের সাথে আলোচনা করছিলাম যে ভিড়টা কখন হয়। তা বলছে কালকে ছিল রবিবার, কালকে তো ভিড় হয় না, সোমবার থেকে শুক্রবার অবধি সবচেয়ে বেশি ভিড় হয়। আর ভিড়ের অনুভূতিটা পাবে মোটামুটি 6টা থেকে, মানে সন্ধ্যাবেলায় 6টা থেকে 8টা 9টা অবধি। আর বলছে 6টা থেকে 8টা 9টা অবধি তুমি ওই সময় আন্ধেরিতে নামার চেষ্টা করবে বা বড়িবালিতে নামার চেষ্টা করবে, যে কোনো জায়গায়। বলছে নামতেই পারবে না, চাটনি হয়ে যাবে, এতটাই ভিড় থাকে না। মানে আমি এমন সময় ট্রেনে উঠেছি, মানে ভিড় অনুভব করতেই পারিনি। সবাই কিন্তু বলছে মুম্বাইয়ের ট্রেনে বিশাল ভিড় হয়, কিন্তু এই 2-3 দিনের জার্নিতে এখন আমি ভিড় বুঝলাম না। তো ভিড় বুঝিনি, এটা কিন্তু আমার ক্ষেত্রে ভালো সৌভাগ্যবান। হয়তো সেরকম ভিড়ে আমি নামতেই পারলাম না মালাডে, ওর সামনের স্টেশনে নামতে হলো। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়তো হয়। बोलिए सर। शाम में 5 बजे के बाद विरार फास्ट में चढ़िए, और लोकल स्टेशन पर विरार से पहले उतरने की कोशिश कीजिएगा, तो पब्लिक उतरने नहीं देगी। अंधेरी में तो पॉसिबल ही नहीं ना, कहीं नहीं उतरने देगी, चटनी बना देगी। हाँ, अगर होशियारी कीजिएगा तो विरार के नाम पर, हाँ विरार उतरना है, और बोल करके आप उस घसकते गेट पर चले जाइए और धोखा से उतर जाइए। मतलब कि अच्छा, तो बच्चे निकल, अगर उन लोगों को पैसेंजर को ये मालूम हो जाएगा कि बिहार से पहले उतरने वाले हैं, तो कभी यहाँ से हिलने नहीं देगा आगे। अच्छा, नहीं, मुझे भी भीड़ में चढ़ने का आदत है, हमारा उधर भी बहुत भीड़ होता है। नहीं, हाँ, चढ़ना उतरने के बाद पैसेंजर उस ट्रेन में बिहार फास्ट में पैसेंजर को ये मालूम हो गया कि ये अंधेरी में या बोरीवली में उतरने वाला है, तो आपको यहाँ से आगे बढ़ने नहीं देगा। अच्छा, ये हम करें, आप आगे बढ़िएगा, वो पीछे ठेल देगा, घेर करके पीछे ले आएगा। মানে এতটাই ভিড়। আমি বিরাট অবধি যদি যাই তো সন্ধ্যাবেলায় আমি বুঝতে পারবো। আজকেই যদি যাই 5টার পর থেকে, 5টা থেকে 7টা 8টা অবধি। তো উনি একটা বলছে কি, তুমি যদি একটা ট্রায়াল নিতে চাও তো বিরাট অবধি টিকিট কাটো, তার আগে নামার জন্য চেষ্টা করো। নামতে তো পারবেই না, যদি বিরারে গিয়ে টিটি ধরে, ওই জন্য বিরাট অবধি টিকিট কাটো। মানে আন্ধেরি হোক, বড়িবালি হোক, যে কোনো জায়গায় নাকি নামাই যায় না, এতটাই ভিড় থাকে। হচ্ছে ব্যান্ডরা স্টেশন, এই দেখুন লেখা। আর এখান থেকে আমার নিতে হবে অটো। এখান থেকে শেয়ারিং অটো চলে, এখানে বাস চলে, বাসের ব্যাপারটা আমার বাইরে গিয়ে শুনতে হবে। এই দেখুন স্টেশনের বাইরের দিকে প্রায় চলে এসেছি। এদিকে প্রচুর অটোওয়ালা দাঁড়িয়ে রয়েছে, ওরা জোরে জোরে হাঁক দিচ্ছে যে লিঙ্কিং রোড যাবে কিনা। চলুন এদের কাছে শুনি। আচ্ছা, ব্যান্ডরা বিচ आएगा बच्चे। हाँ? ये कैमरा बंद है ना?
चालू है चालू है मैं अकेला हूँ अकेले जाएंगे शेयर ऑटो है क्या मीटर वाला है बाहर से मीटर बाहर এখান থেকে শেয়ার না মিটার না ওরা একটা একসাথে চার্জ করবে আগের থেকে শুনে নিল এটা অন আছে না অফ আছে সেই হিসেবে কথা বলবে তো এই যে হচ্ছে ব্যান্ড্রা স্টেশন এই যে দেখুন